হরে কৃষ্ণ। আজকে থেকে শুরু হচ্ছে বিষ্ণু পুরাণ। অবশ্যই এই বিষ্ণু পুরাণটি এর ভাবানুবাদ হবে এবং এর মধ্যে থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যেগুলো পাবো সেগুলোই আমরা অধ্যায়ে প্রতিবার যখন পড়তে যাব তখন সেখানে আমি যুক্ত করে দেবো। এবং এখান থেকে আমি কি কি শিখলাম যতটা পারি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এটি অবশ্যই একটি পৌরাণিক কাহিনীও না। এর প্রথম অধ্যায়ে আপনারা পাবেন গুরু শিষ্যের আদর্শ সম্পর্ক কেমন হওয়া উচিত এবং রাক্ষসরা কেন তার রাগ সংবরণ করতে পারে না তার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। তাহলে চলুন শুরু। বিষ্ণু পুরাণের মহেন্দ্রকোণের কথা শোনায় যা পৃথিবীর সৃষ্টির রহস্য জানার আগে একজন শিষ্যকে শিখতে হয়েছিল কিভাবে জীবনের সবচাইতে কঠিন পাঠ ক্রোধ দমন করা হয় এবং বিনয় পাওয়া যায়। আমরা বিষ্ণু পুরাণের শুরুতেই দেখি মৈত্রেয় মুনিকে। তিনি তার গুরু পরাশর মুনির কাছে গিয়েছিলেন সৃষ্টির রহস্য জানতে, কিন্তু তার যাওয়ার ধরনটা একটু দেখুন। তিনি কোনো উদ্ধত ব্যক্তির মতো প্রশ্ন করেননি, বরং অত্যন্ত বিনয়ের সঙ্গে গুরুর প্রশংসা করেছেন। তিনি গুরুকে বলেছেন, হে গুরুদেব, আপনি বেদ বেদাঙ্গ সমস্ত শাস্ত্র জানেন, তাই দয়া করে হে মহাভাগ, আপনার শ্রীমুখ থেকে আমি সৃষ্টির রহস্য শুনতে ইচ্ছা করি। এইভাবে গুরুকে প্রসন্নতা করাই, গুরুকে সুন্দর সুন্দর বাক্যে তাকে বিনম্র চিত্তে প্রশ্ন করাই হচ্ছে শিষ্যের আদর্শ কর্তব্য। সেটাই আমরা মৈত্রেয় চরিত্র থেকে দেখতে পারি। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে জ্ঞান অর্জন করতে হলে আগে আমাদের নিচু করতে হয়। যখন আমরা কিছু পেতে চাই তখন যেমন আমরা হাতে কোনো পাত্র নিচু করি, তেমনি জ্ঞান অর্জন করতে গেলে আমাদের মাথা নিচু করতে হয়। মৈত্রেয় মুনি আমাদের শেখালেন যখন আমরা কোনো গুরু বা বিশেষজ্ঞের কাছে যাব তখন হৃদয়ের শ্রদ্ধা আর কণ্ঠে বিনয় থাকা চাই। হৃদয়ের শ্রদ্ধা থাকতে পারে কিন্তু কণ্ঠেও সেটা প্রকাশ পাবে, কণ্ঠে যেন উদ্ধত না হয়। তুমি যদি অহংকার নিয়ে যাও তবে গুরুর জ্ঞান তোমার হৃদয়ে প্রবেশ তো করবে না। গুরুর সন্তুষ্টি হলো সঠিক উত্তর পাওয়ার একমাত্র শ্রেষ্ঠ চাবিকাঠি। কারণ অহংকারী ব্যক্তিকে কখনোই বুঝ্য জ্ঞান কেউই প্রকাশ করতে চায় না। আপনি হলে কি কখনো কোনো অহংকারী ব্যক্তিকে আপনার সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুরুত্বপূর্ণ জ্ঞান দান করবেন? আপনি যদি করতে না পারেন গুরু কেন করবেন? তারপরে আমরা এর একটা হৃদয়স্পর্শী কাহিনী পাচ্ছি। পরাশর মুনি তার জীবনের এক অন্ধকার সময়ের কথা শোনালেন। তার পিতা শক্তি মুনিকে বিশ্বামিত্রর প্রেরণায় রাক্ষসরা ভক্ষণ করে নিয়েছিল। অর্থাৎ আমরা পরাশর মুনির পিতার নাম পাই, যেটা বিষ্ণু পুরাণে উল্লেখ করার অবশ্য নেই। এখানে বলা হয়েছে তার পিতা, কিন্তু আমরা যখন এটা পড়বো তখন আমরা আরো জায়গা থেকে রিসার্চ করবো, সেখান থেকে আমরা বের করবো। তো তার পিতা শক্তি মুনিকে বিশ্বামিত্রের প্রেরণায় রাক্ষসরা ভক্ষণ করেছিল। পিতৃহত্যার এই শোকে আর রাগে তরুণ পরাশর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি স্থির করলেন পৃথিবী থেকে রাক্ষসকুলকে নির্মূল করে দেবেন। শুরু করলেন এক বিধ্বংসী যজ্ঞ, যেখানে একের পর এক নিরাপরাধ রাক্ষস পুড়ে ছাই হতে লাগলো। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি প্রতিশোধের আগুন, কিন্তু এই আগুন কেবল শত্রু নয়, নিজের অর্জিত পূর্ণ আর চরিত্রকেও কিন্তু পুড়িয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তার পিতাকে একটা রাক্ষস খেয়ে ফেলেছে, এটা অন্যায় করেছিল, কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে পরাশর মুনি অনেক নিরাপরাধ রাক্ষসকেও কিন্তু পুড়িয়ে মারছেন, যা কিন্তু তার পুণ্য কমিয়ে দিচ্ছিল। পরাশর মুনি যখন রাক্ষস নিধনে মত্ত হয়ে গিয়েছিলেন তখন তার পিতামহ বশিষ্ঠদেব এলেন। তিনি পরাশরকে বললেন, বৎস, ক্রোধ হলো মূর্খদের ধর্ম, বুদ্ধিমান না ক্রোধ করবেন না। তোমার পিতার মৃত্যু ছিল তার কর্মফল, এতে এই নিরাপরাধ রাক্ষসদের তো কোনো দোষ নেই। অবশ্যই এখানে আমরা আরেকটা গুণ দেখতে পাই। বশিষ্ঠ মুনি, রাক্ষসটা অবশ্যই স্বাভাবিকভাবে খুব ক্রূর হয়, তারা মানুষ হত্যা করে খায়, কিন্তু তা সত্ত্বেও বশিষ্ঠ মুনি এই নিরাপরাধ রাক্ষসদের ক্ষমা করতে বলছেন। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ব্রাহ্মণের যোগ্যতা। তিনি হবেন অত্যন্ত ক্ষমাশীল। তাই আজকালকার যে ব্রাহ্মণরা যারা মাছ মাংস খেয়ে বলে আমরা ব্রাহ্মণ, তারা কিভাবে ব্রাহ্মণ হতে পারেন? তাদের মধ্যে ক্ষমা এবং দয়া কোথায়? এখানে গল্পের পুরাণের সবচেয়ে সূক্ষ্ম বিষয়টি লুকিয়ে আছে। বশিষ্ঠদেবের উপদেশে পরাশর মুনি কিন্তু থমকে দাঁড়ালেন। তিনি বুঝলেন তার ভুল। বড়দের কথায় তৎক্ষণাৎ তিনি নিজের রাগ সংবরণ করলেন এবং যজ্ঞ থামিয়ে দিলেন। এখানে পার্থক্যটি লক্ষ্য করুন। পরাশর মুনি ছিলেন একজন ঋষি, কারণ তিনি উপদেশের গুরুত্ব বোঝেন, কিন্তু রাক্ষসদের স্বভাব হলো ঠিক এর বিপরীত। রাক্ষসরা তাদের ক্রোধ কিন্তু বজায় রাখে। তাদের আপনি যত ভালো কথাই বলুন না কেন, যতক্ষণ না তারা ধ্বংস হচ্ছে ততক্ষণ তাদের রাগ কিন্তু কমে না। আমাদের জীবনে অনেক রাক্ষস প্রবৃত্তি হয় যারা রাগের মাথায় হৃদয়ত জ্ঞান হারায়, কিন্তু আসল মানুষ বা ঋষি প্রবৃত্তি তারাই যারা উপদেশের সঠিক মর্যাদা দিয়ে নিজের আবেগকে যথাসময়ে নিয়ন্ত্রণ করতে পারে। হতে পারে আমরা কোনো কারণে ভুল করে ফেলেছি, যেমন পরাশর মুনি করে ফেলেছেন। তিনি যখন তাকে বশিষ্ঠ মুনি পরামর্শ দিলেন তখন তিনি কিন্তু সেই পরামর্শ শুনলেন, তাকে কিন্তু ফুৎকার করে উড়িয়ে দিলেন না। তাই পরাশর মুনি যখন যজ্ঞ থামিয়ে দিলেন তখন বশিষ্ঠদেবের ভাই পুলস্ত্য মুনি, যিনি ছিলেন রাক্ষসদের আদি পিতা, অত্যন্ত খুশি হলেন। তিনি দেখলেন যে পরাশর অত্যন্ত ক্রুদ্ধ হওয়া সত্ত্বেও গুরুজনের কথায় ক্ষমা করতে পেরেছেন। এখানেও একটা শিক্ষা পায়। পুলস্ত্য মুনি তো চাইতেই পারতেন রেগে যেতে, যে আমার ছেলেকে কেন হত্যা করেছো, কিন্তু তিনি রাগলেন না, কারণ তিনিও ছিলেন একজন ঋষি, তাই তিনিও ক্ষমাশীল ছিলেন। এই ক্ষমার পুরস্কার হিসাবে তিনি পরাশরকে আশীর্বাদ করলেন, তুমি হবে পুরাণ সংহিতার প্রবক্তা এবং দেবতাদের প্রকৃত স্বরূপ তুমি জানতে পারবে। এই ক্ষমার কারণেই আজ আমরা বিষ্ণু পুরাণ পেয়েছি। যদি পরাশর মুনি সেদিন নিজের জেদ বজায় রাখতেন তবে তিনি এই মহান জ্ঞান লাভ করতে পারতেন না।
বিষ্ণু পুরাণের প্রথম অধ্যায়ের এই সূচনা আমাদের দুটি মহামূল্যবান শিক্ষা দেয়। এক, বিনয় ছাড়া বিদ্যা হয় না। মৈত্র মুনির মতো বিনয়ী হলে তবেই গুরুর আশীর্বাদ পাওয়া যায়। এবং দুই, ক্ষমা হলো বীরের প্রকৃত অলংকার। রাক্ষসদের মতো ধ্বংসাত্মক ক্রোধ মনের শান্তি কেড়ে নেয়। অন্যদিকে পরাশরের মতো ক্রোধ সংবরণ করলে কেবল জ্ঞান নয়, ভগবানের আশীর্বাদও লাভ করা যায়। এর কাহিনী শেষে আমরা বুঝতে পারি সৃষ্টির রহস্য জানার আগে নিজেকে জয় করা প্রয়োজন। যে নিজের ক্রোধকে জয় করতে পারে সেই কেবল মহাবিশ্বের পরম সত্যকে জানার যোগ্য হয়। অবশ্যই এই আমাদের বিষ্ণু পুরাণের আলোচনাটি কেমন লাগলো? এইভাবে আমরা প্রথম অধ্যায়ের স্তরে আস্তে আস্তে ধীরে ধীরে বাকি অধ্যায়গুলো কমপ্লিট করার চেষ্টা করব। আর আমি সামনের মাস থেকে, মানে এপ্রিল মাস থেকে, এপ্রিল মাসের পয়লা বৈশাখ থেকে, সামনের বছর থেকে চেষ্টা করব যে ভাগবত পুরাণটি যেন প্রতিদিন সকাল 8টায়, যেভাবে ইসকনের ক্লাস হয় ঠিক সেইভাবে প্রতিদিন সকাল 8টায় যেন প্রকাশিত হয়, এবং বিষ্ণু পুরাণও কন্টিনিউ হবে এবং অন্যান্য যা ভিডিও হয় সেগুলো চলবে। হরে কৃষ্ণ।